আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমাস ফ্লোরাবল কুকিং। আজ বানাচ্ছি মজাদার ঝরঝরা লাচ্চা সেমাই। ঈদের দিন আপনারা চাইলে বিকেলে এই ঝরঝরা লাচ্চা সেমাইটা তৈরি করে নিতে পারেন। অনেকেই দেখা যায় যে দুধের কারণে লাচ্চা সেমাই খেতে চায় না, দুধের স্মেলটা পছন্দ করে না, তারা চাইলে এই ঝরঝরা লাচ্চা সেমাইটা তৈরি করে নিতে পারেন। এরপর একটি প্যানে আমি এখানে তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ দিয়ে দিচ্ছি। প্যানে কোনো রকম তেল বা ঘি দেওয়া যাবে না, শুকনো প্যানে এগুলো ভেজে নিতে হবে। সুন্দর একটা স্মেল চলে আসলে দেন আমি লাচ্চা সেমাই অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো লাচ্চা সেমাইটা দিয়ে জর্দা করে নিতে পারেন। এখানে আমি অর্ধেক লাচ্চা সেমাই দিয়ে জর্দাটা করে নেব। এখানে জাল অবশ্যই খুব আস্তে আস্তে দিতে হবে, কারণ জর্দা সেমাই করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন খুব কম থাকে, নাহলে জর্দা সেমাইটা একদম পুড়ে যেতে পারে। জর্দা সেমাই করার ক্ষেত্রে অনবরত নাড়তে হবে, চুলার উপর যতক্ষণ সেমাইটা থাকবে ততক্ষণ নেড়ে নিতে হবে। এখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু চিনিটা ভাগে ভাগে অ্যাড করে দেবো, কারণ আপনারা যদি চিনিটা একবারই দিয়ে দেন সেক্ষেত্রে লাচ্চা সেমাইটা একদমই নরম হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না এবং একদম ঝরঝরে থাকবে না। চিনিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। ফার্স্টে চিনি দেওয়ার পর চিনিটা যখন একদমই সেমাইয়ের সাথে লেগে যাবে দেন তারপর আবার চিনি অ্যাড করে দিতে হবে। এভাবে অল্প অল্প করে চিনি অ্যাড করে পুরো লাচ্চা সেমাইটা করে নিতে হবে। অনেকেই দেখা যায় জর্দা সেমাই করার ক্ষেত্রে ফার্স্টেই পুরো চিনিটা দেওয়া যায়, সেক্ষেত্রে সেমাইটা একদমই ঝরঝরে হয় না। আমি চিনিটা একটু একটু করে অ্যাড করে দিই।